দেখছি তোমায় প্রতিদিন হাসি খেলায় অহনিন, আজ কেন লাগছে তোমায় স্বপ্নের মতো রঙিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আবার চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে একটা সুন্দর রান্না আজকে আমি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এর আগেও আমি এটা রান্না করেছিলাম এবং খুব মজা হয়েছিল, তাই ভাবলাম আজকে এই রান্নাটা আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করি। তো খুবই সুন্দর একটা রান্না, এটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, খুবই টেস্টি হয়। আজকে সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে দেখি আজকে ফ্রিজে অনেকগুলো কাঁচা কলা ছিল। তো দেখলাম কাঁচা কলাগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল। তো অনেকগুলো কাঁচা কলা ছিল, এতগুলো কাঁচা কলা আমি কি করব, কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। তো সাডেনলি আমার মনে হলো আজকে কাঁচা কলার কোপ্তাকারিটা করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আজকে কিন্তু কাঁচা কলার কোপ্তাকারি তৈরি করে ফেলবো। এবং এই রেসিপিটা এত টেস্টি হয় যে এই রেসিপিটার সাথে থাকলে আপনার মাছ কিংবা মাংসের কথা আর মনে পড়বে না। একদম মাংসের মতো টেস্ট হবে, খুবই সুন্দর একটা রেসিপি হয়। বাসায় তৈরি করে দেখতে পারেন এই কাঁচা কলার কোপ্তাকারি রেসিপিটি। তো রেসিপিটি তৈরি করার জন্য আমার কাছে 3টি কাঁচা কলা ছিল, বড় বড় খুব বড় কাঁচা কলা 3টা ছিল। সো এই কাঁচা কলা 3টাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে এটা আমার ম্যাশ করতে সুবিধা হয়। দেন সেদ্ধ কাঁচা কলার মধ্যে আমি জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং 3টা ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করেছি। এবং মিক্স করার পরে এটাকে আমি বাইন্ডিংয়ের জন্য একটু ব্রেড ক্রাম্বসও ইউজ করেছি। যদি ব্রেড ক্রাম্বস আপনারা না দেন তাহলে সেটা ভেঙে যেতে পারে কোপ্তাটা, তো বাইন্ডিংয়ের কাজ করবে ব্রেড ক্রাম্বসটা। এভাবে দিয়ে আমি কোপ্তা তৈরি করে ফেলবো। তো কাঁচা কলার কোপ্তাগুলো আমি ফ্রাই করে নিয়েছি অলরেডি। এখন আমি একটা মশলা তৈরি করছি, সেই মশলাটাকে আমি মিক্সারে মিক্সিং করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ এই 3টেকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। এবং এরপরে আমি চলে যাচ্ছি আলু ভাজি করার জন্য। কিছু আলু নিয়েছি, কোপ্তাকারিতে আমি ইউজ করব, সেই আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। দেন আমি এখানে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটার সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করছি। জিরা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব ইউজ করলাম, করে একটা পেস্ট তৈরি করেছি। এখন আমার সেই কারিটা তৈরি করার পালা। কারি তৈরি করার জন্য আমি এখানে গরম মশলা, জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিলাম। কিছু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিলে সেই স্মেলটা খুব ভালো আসে। এবং দেন মশলাগুলো আমি এখন ভালো করে কষাবো। এইভাবে কষানোর পরে আমি পুরো রেসিপিটা তৈরি করে ফেলবো। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে পারেন এবং নিজেদের মতো করে বিভিন্ন ধরনের মশলা আপনারা অ্যাড করবেন যাতে টেস্ট অনুযায়ী। আমি এখানে মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করেছি, যেহেতু আমরা একটু ঝাল কম খাই। আপনারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, কারণ এই তরকারিটা স্পাইসি খুব ভালো লাগে, কিন্তু আমরা একটু ঝাল কম দিয়ে খাই। সো আমরা একটু ঝাল কম দিয়ে রান্না করছি। তো সব মশলাগুলো কষানো হয়ে গেলে কিন্তু আলু দিয়ে দিয়েছি এবং এরপরে আমি ঝোল দিয়ে দিব। জলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আজকে এক তরকারি রান্না করছি, আমাদের একটু ঝোলের প্রয়োজন। আর কোপ্তাগুলো জলে ভিজানোর পরে কিন্তু এটা অনেকটাই জল কমে যাবে, ঝোল থাকবে না, এটা মাখা মাখা হয়ে যাবে। সো একটু জলটা বেশি দিলে কোপ্তাগুলো ভালো মতো ভিতর পর্যন্ত রসটা যাবে। সো এভাবে করে তৈরি করে ফেললাম আজকের কোপ্তাকারি। দেখতেও খুব সুন্দর হয়েছে। নামানোর আগে আমি এখানে একটু চিনি, ঘি, গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবং চুলা বন্ধ করে আমি ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে ফেলবো। দেখতে অনেক সুন্দর হয়, খেতেও অনেক সুন্দর হয় এবং কালারটাও খুব সুন্দর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িতে আজই তৈরি করে ফেলুন কাঁচা কলার কোপ্তাকারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। টাটা।